গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ বুধবারের সকাল এখন বাজে 8:10 কি 15। সকাল থেকেই তো বৃষ্টি হয়েই চলেছে, একদম পুরো বর্ষাকাল লেগে গেল। এদিকে তো রিজু ঘুমাচ্ছে, আমি রায়ান উঠে পড়েছি। অনেকক্ষণ আমি উঠেছি, রায়ান এখন উঠলো, ব্রাশ করবে, তাই বেসিনের কাছে চলে গেল। ওকে ব্রাশ করিয়ে নেব, একটু ও একাই ব্রাশ করে এখন। ব্রাশটা করিয়ে নেবো। আর চলো লিলি কি করছে সকাল সকাল দেখি। রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখলাম লুচি করছে। লুচি আর ঘুগনিটা তো আগেই হয়ে গেছে, আর এখন দেখো লুচি ভাজছে। লুচিগুলো ফুলছেও বেশ সুন্দর। লুচিগুলো করা হয়ে গেলে এবার ওদেরকে খেতে দেবে। ওইদিকে লুচিগুলো করতে থাক, আর আমার তো এখন কোনো কাজ নেই, শুধু ক্যামেরাটা ধরে আছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কিছুই তো করার নেই, ও একাই সব করছে। লুচিগুলো করা হয়ে গেছে, বাইরে নিয়ে চলে এলো। দেখো ঘুগনিও করেছে। এবার ঘুগনির উপর দিয়ে শসা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, আর দেবে তেঁতুলের জল। বেশ ভালোই লাগে, এটা আমাদের খেতে খুব ভালো লাগে। শসা কুচি, পেঁয়াজ কুচি আর তেঁতুলের জল দিয়ে বেশ টক লাগে। আর এগুলো হচ্ছে রিজু রায়নের জন্য গরম গরম লুচি আর ঘুগনি। এই হলো আজকের ব্রেকফাস্ট। মামনও খেয়ে অফিসে বেরিয়ে যাবে, ওকেও দিয়ে দেওয়া হবে। আর আয়ান নিয়ে ঘরে যাবে, ঘরে টিভি দেখবে আর খাবে। তাই ভাবলাম ওকে দিয়ে আসি, ও ঘরে বসেই টিভি দেখবে আর খাবে। দেখো তো বসে আছে এখানে, টিভিও চলছে, আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে বৃষ্টি বন্ধই নেই, একভাবে বৃষ্টি হচ্ছে। আর রিজু এখানে বসে খাচ্ছে। চলো এবার দেখাই মামন কি সকালে মাছ এনেছে। দেখো এখানে আছে পাবদা মাছ, এই কটা রান্না হবে, আর কিছুটা ফ্রিজে রাখা হবে। এখানে আছে কাতলা মাছ, আর আছে পোনা মাছ। 3 রকম মাছ আছে। আজকে কাতলা মাছ আর পাবদা মাছটাই হবে, মানে কাতলা মাছ ভাজা হবে আর পাবদা মাছের ঝাল হবে, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। এদিকে তো কাতলা মাছটাতে নুন হলুদ মাখিয়ে রাখছে। আর কি রান্না হবে সেটা তোমাদেরকে পরেই বলবো। এদিকে দেখো ও একটু জল গরম করতে দিচ্ছে, কেন দিচ্ছে সেটাও তোমাদেরকে বলছি একটু পরে। আগে জলটা গরম করে নিই। এদিকে দেখো পাপা ফোন করেছে, কথা বলছে, আর রায়ান এখানে বসে খেলা করছে। দেখো ওর মতন একাই খেলা করছে, কখনো সিঁড়িতে বসছে, কখনো সোফাতে বসছে। এদিকে তো রায়ানের স্নান করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে 11:30। দিদি বললো দাঁড়া কিছু একটা বানিয়ে দিই, খা তোরা। ও করলো হাজিয়ারি কাবাব, সেটাই খাচ্ছে আর টিভি দেখছে। দেখো রায়ান তো খাচ্ছে, রিজুও চলে এলো, লিলি এলো, আমরা সবাই বসে এখানে একটু গল্প করছি। ওরা খাওয়া দাওয়া করছে, আর এবার যাবো স্নান করতে। দেখো স্নান করে চলে এসেছি। এবার ও বললো যে পাবদা মাছটা রান্না করবো। চলো দেখাই ও কিভাবে পাবদা মাছ রান্না করে। পাবদা মাছের মধ্যে দিল নুন, হলুদ আর সর্ষের তেল। এটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মেখে রাখবে। দেখো মাছটা তো রেখে দেওয়া হলো। এবার জল যে গরম করেছিল সেই জলের মধ্যে দিয়ে দিল সর্ষে আর পোস্ত গুঁড়ো। সর্ষে পোস্ত একসঙ্গেই আছে, আর একটু লবণ দিয়ে এটা ভালো করে নেড়ে রেখে দেবে। এটা একটু ভিজতে থাক, ততক্ষণ ও মাছগুলো ভেজে নেবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল, দিয়ে এবার মাছগুলো ভাজবে। মাছগুলো ভাজা হয়ে যাক।
ওদিকে মাছগুলো তো ভাজা হয়ে গেল। এবার কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিল। ফোড়নটা যে চড়বড় করে আসবে সেই ওর মধ্যে দিয়ে দেবে টমেটো বাটা। এবার একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দেবে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা ঝাল যেহেতু দিয়েছে ওরা খেতে পারবে না। এবার একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। মশলাটা দেখো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিল। দিয়ে মশলাটা ভালো করে কষানো হবে। মশলাটা লেগে যাচ্ছিল, তাই সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করবে। জলটাও দিয়ে দিল। আমি যেহেতু দেখেছি তাই তোমাদেরকে আগেই বলে দিলাম। এবার জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দেবে। মশলাটা ভালো করে কষিয়ে দেখো এদিকে তো মশলাটা কষানো হয়েই গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিল। এবার এর মধ্যে দিয়ে দেবে ওই যে সর্ষে পোস্ত যেটা ভিজিয়ে রেখেছিল আগে সেটাই। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা চাপা দেবে। এটা ভালো করে ফুটে উঠুক। এটা ফুটেও গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিল। দিয়ে নাড়াচাড়া করলো করে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়েছিল, সেটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছে। ব্যাস রেডি হয়ে গেল পাবদা মাছের ঝাল। চলো আজকে কি রান্না বান্না হলো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে তো আছে ভাত, এখানে আছে কাতলা মাছ ভাজা, আর এখানে আছে মুগ ডাল, আর আছে পাবদা মাছের ঝাল। এই হলো আজকের দুপুরের খাওয়া দাওয়া। আমার এই ভিডিওটা যখন তোমরা পাবে তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, মানে আমি হয়তো বাড়িতেও চলে যাব। যেহেতু অনেকগুলো ভিডিও রাখা আছে, একসঙ্গে করা আছে, তাই একটা একটা করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো সন্ধেবেলা হারিয়ালি কাবাব করছে। এটা ম্যারিনেট করাই ছিল, সকালে কিছুটা রিজুরায়নকে করে দিয়েছিল, এখন আবার করছে। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমাকে সাপোর্ট করো, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।